জাইমা রহমান ১৯৯৫ সালে ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশি আইনজীবী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র সন্তান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাতনি। তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে বেড়ে ওঠেন। ২০০৮ সালে তার বাবা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সাথে লন্ডনে চলে যান। লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০১৯ সালে লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সার্টিফিকেশন লাভ করেন। ২০০১ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনে তার দাদি খালেদা জিয়ার সাথে ভোট কেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। উক্ত নির্বাচনে তার দাদির দল জয়লাভ করেছিল। ২০২১ সালে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার বিরুদ্ধে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করার পর তিনি জাতীয়ভাবে নজরে আসেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান। ৩ সদস্যের এই বিএনপি প্রতিনিধি দলে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। ওই সফরের সময় জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিজলি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সাথে সাক্ষাৎ করেন। এটি ছিল বিএনপির কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জাইমার প্রথম অংশগ্রহণ। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘদিন পর তিনি তার বাবা মায়ের সাথে বাংলাদেশে ফিরে আসেন। ভবিষ্যতে তিনিই হয়তো বিএনপিকে নেতৃত্ব দেবেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা ধারণা করছেন।